হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। সকালবেলা রুটি, আলুর দম আর বাজার থেকে কিনে নিয়ে এসেছিল মেয়ে ঘুগনি। ও একটু ঘুগনি খেতে ভালোই বাসে। তাই রুটির সাথে এগুলো দিয়ে সকালে আমরা জলখাবারটাকে সেরে নিলাম। তারপর দেখুন, যেহেতু সরস্বতী পুজো চলে এসছে, আর কিন্তু বেশি দেরি নেই। তাই ঘরদোরটাও আস্তে আস্তে আবার গুছিয়ে নিচ্ছি। সকালের ঝুল ঝেড়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে আমি টেবিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ঝুলটা ঝেড়েছিলাম যেহেতু, তো ঝুল-টুলগুলো পড়ে গেছে, ধুলোবালি পড়েছে, ওই জন্য টেবিলটাকে এগুলো সরিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত কিছু সরিয়ে নিলাম, নিয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে টেবিলটাকে মুছে নেব। বন্ধুরা, আপনাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় আমাকে কমেন্টে জানাবেন। আমার বাড়িতে কিন্তু প্রতি বছরই ছোট করে সরস্বতী পুজো করা হয়। যেহেতু মেয়েরা পড়াশুনো করে, তাই পুজোটা আমরা করে থাকি। তো চলুন, কথা বলতে বলতে দেখুন, এদিকে আমি বাড়িতে এসেছিল মাছ, জ্যান্ত রুই মাছ কিনে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন লাফাচ্ছে। 3টে রুই মাছ কিনে নিয়েছি। জ্যান্ত দেখে জোর করে আমাকে 3টে রুই মাছ দিয়ে গেল। বলেছিলাম 3টে রুই মাছ নেব না, বলছে লাফাচ্ছে, 3টে রুই মাছই তুমি নাও। জোর করে দিয়ে গেল। তো মাছ 3টে দেখুন সত্যিই লাফাচ্ছে, মানে এখনও জ্যান্ত আছে, ওই জন্যই নিয়ে নিলাম। এবার মাছ 3টেকে কেটে নেব, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজ আর এই মাছ রান্না করব না। চলুন দেখুন দুপুরে আমি কি রান্না করেছিলাম। রান্না করেছিলাম বাটা মাছের ঝাল। আমার মতো বাটা মাছের ঝাল আপনারাও বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা একটু দেখে নিন। প্রথমে মাছগুলোকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে একটু শিলনোড়ায় আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর বেটে নেব কয়েক কোয়া রসুন। ঝালের জন্য আমি কিন্তু এখানে এগুলো বেটে নিয়েছি। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, এই সমস্ত মশলাটাকে আমি বেটে নেব। তারপর দেখুন আমি মাছগুলোকে ভাজবো। লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখানো মাছগুলোর গায়ে যেন ভালোভাবে ঢুকে যায় লবণটা। আর দেখুন কড়াই থেকে কিন্তু ধোঁয়া উঠছে, মানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো আমি দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছটাকে আমি একটু খুন্তির সাহায্যে সরিয়ে দিলাম। আর একটা মাছও আছে, সেটাও আমি একবারেই দিয়ে ভেজে নেব।
মাছগুলো ভাজতে ভাজতেই কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু কাঁচা রিফাইন্ড অয়েল তেল চারিদিক থেকে দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু আমি গরম করিনি। মাছগুলো ভাজতে ভাজতে আমি এক এক করে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইটাকে আমি নামিয়ে এখানে আরেকটা কড়াই বসিয়ে দেব। মাছ ভাজার কড়াইটা আমি নামিয়ে এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ভেজে নেব। আর কুচানো পেঁয়াজ ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব টমেটোটা বেটে নিয়েছিলাম, সেই বাটা টমেটোটা। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এদিকে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। কালো জিরা দিয়ে মাছের ঝালটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ঝাল তো অনেকেই অনেক রকমভাবে খায়, কিন্তু এরকমভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তারপর দেখুন আমি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার মতো এভাবে আপনারা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় কিন্তু। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন তারপর আমি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আমি প্রথমে দিইনি। ঝোলটা যখন ফুটে উঠেছে নামানোর একটু আগে আগে আমি এই ধনেপাতাটাকে দিয়ে দিলাম। মাছের ঝালটা আমার রেডি হয়ে গেল। আমি এখানে একটা থালার মধ্যে মাছের ঝালটা ঢেলে নিয়েছি। আপনাদের মাছের ঝালটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর আজ ভিডিওটি এটুকু।